নমস্কার। আজ স্বাধীনতা দিবস। সে কারণেই আজ আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি বন্ধুবর সোমনাথ চক্রবর্তীর বাড়ি। সোমনাথ আপনার আমার মতোই সাধারণ মানুষ, তবে একসময় তিনি খবরের কাগজে ফিচার লিখতেন, বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন, পড়াশুনো করেন, ব্লগ লেখেন। আমরা আজকে সোমনাথের কাছে জানতে চাইব 2025 সালে স্বাধীনতা শব্দটা তার কাছে ঠিক কিভাবে প্রতিভাত হয়। স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা বলতে অর্থনৈতিক স্বাধীনতা, একটা মানুষ হিসেবে বড় হওয়ার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেগুলো আছে কিনা, একটা দেশ, একটা রাজ্য বা রাষ্ট্র কীভাবে চলছে তার সমাজ কল্যাণকর বিষয়গুলো সাধারণ জনগণ পাচ্ছে কিনা, মানে তার বেঁচে থাকার জন্য যে প্রয়োজনগুলো দরকার সেখানে তার স্বাধীনতা আছে কিনা, তার মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, সব নিয়ে মানে স্বাধীনতার কথাটির ব্যুৎপত্তি বৃহৎ। স্বাধীনতা ফ্ল্যাগ তুললাম, ফুল ঝরে পড়ল, জয় হিন্দ বললাম, শুধুমাত্র এইটুকুর মধ্যে যদি আটকে থাকে তাহলে তো সেই স্বাধীনতার বলতে আমরা যা বুঝি সেটা ঠিক বোঝায় না। স্বাধীনতা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম মানে। যারা বামপন্থায় বিশ্বাস করে তারা যখন ভারত স্বাধীন হয় তখন বলেছিল এ আজাদি ঝুটা হয়। আকর গ্রন্থ বা আমরা যেটা কাঁচা বাংলায় বলি গীতা, সেটা হচ্ছিল দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল কি বলছে? রাষ্ট্রহীন, শ্রেণীহীন এক সমাজ ব্যবস্থার কথা। দাস ক্যাপিটাল গণতন্ত্রকে মানে না। দাস ক্যাপিটাল যেটা বলে সেটা হলো ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েটস। তো মোটামুটি বলা যায় যে স্বাধীন বলতে আমি স্বাধীন বা আমার দেশ স্বাধীন আমি তখনই বলবো আমার যে বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, বাসস্থান, খাদ্য, এই পাঁচটার স্বাধীনতা থাকতে হবে। একই সঙ্গে বেঁচে থাকার জন্য আরও যে উপাদানগুলো থাকে, মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো থাকতে হবে। আজকে পশ্চিমবঙ্গে হোক, ভারতবর্ষে হোক, প্রশ্ন করা চলবে না। প্রশ্ন করলেই মুশকিল। প্রশ্ন করলেই আপনাকে যেটা ফেস করতে হবে সেটা পারা যায় না, সেটা সেই চাপ নিতে পারে না, সাধারণ মানুষ নিতে পারে না। সুতরাং আপনি যদি বোবা মুখ হয়ে থাকতে চান, থাকতে পারেন, এবং এটাকে স্বাধীনতা বলতে চান, অবশ্যই বলতে পারেন, তার মধ্যে কোনো ভুল নেই। তবে আমার মনে হয় বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে যদি স্বাধীনতা না থাকে তাহলে কোথাও জানি সেটা স্বাধীনতা, আবার কোথাও জানি সেটা স্বাধীন নয়, এতটুকুই বলা যেতে পারে।